হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আশা চৌধুরী। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি থাকতেছে 31st নাইটে আমরা কি করব সব কিছু নিয়ে। আর 31st নাইটের পিকনিক মানেই তো অনেক মজা, ফান, আড্ডা। আর অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইদিকে পিকনিকের শুরুতে আমি দেখাচ্ছি আমাদের খালা সব পেঁয়াজ, রসুন, আদা সব কিছু বেটে রেডি করতেছে। আর একদিকে গরুর মাংস হাতে মেখে রান্নার আয়োজন চলতেছে। আর আমরা বরাবরই গরুর মাংস হাতে মেখে যেটা রান্না করে থাকি ওটার টেস্ট দ্বিগুণ হয়। আর আমার বরাবরই পছন্দ মাটির চুলায় হাতে মেখে গরুর মাংস রান্নার টেস্টটা দারুণ হয়। তাই আমরা চেষ্টা করছি যে গরুর মাংসটা হাতে মেখে একদম সব কিছু ম্যারিনেট করে মেখে আমরা রেডি করে চুলায় বসাই দিব। আর এই মাংসটার টেস্ট দারুণ হবে, যেহেতু টাটকা মাংস আমাদের সব কিছু মেলায় একদম রান্নাটা পারফেক্টলি হতে চলছে। আর এইদিকে ফুপু এক এক করে ভাবিদের আগায় দিচ্ছে কোনটা কখন কি লাগবে। তারপর হচ্ছে এইদিকে গরম মশলা বেটে এটাও মেখে দেওয়া হচ্ছে। আমাদের সব কিছু এখানে মাখানো হচ্ছে গরুর মাংসতে। তাই আমরা আর দেরি না করে আমরা চুলা জ্বালানো স্টার্ট করে দিয়েছি। আর এখানে দেখেন কালারটা কি সুন্দর আসছে, হাতে মাখাতে কালারটা এত সুন্দর আসছে। আর তো রান্নার পর কালারটা আরও সুন্দর আসবে। আর এখানে আদার্স যে রান্নাগুলো হবে সেগুলোর জন্য এখানে জিরা ভাজা হচ্ছে, জিরা ভাজতেছে আমাদের ফুপু। আমরা বরাবরই এভাবে পিকনিক করে থাকি, ফ্যামিলির সবাই মিলে হচ্ছে, সব ভাড়াটিয়া মিলে। আর এরকম পিকনিকে অনেক ধরনের মজা হয়, ফান হয়, আড্ডা হয়। আর এইদিকে দুই ভাবি মিলে ডিম চেলাইতেছে, আমরা ডিমের আয়োজন করছি। যেহেতু ভুনা খিচুড়িও না, ল্যাটকা খিচুড়ির সাথে একটু ডিম হলে মন্দ হয় না, তাই না? তারপর এদিকে বাচ্চারা বসেছিল, আমিও বাচ্চাদের একটু করে ভিডিও নিচ্ছিলাম যে বাচ্চাগুলো অনেক সবাই মজা করতেছে। আর আমি এইদিকে রান্নার কাজে বসবো, যেহেতু আমি এখন রান্নার কাজে বসিনি। আর এখানে উড়াধুরা রান্না চলতেছে। আমি এরপর ডিম আর আলু ভাজির জন্য আমি বসে পড়লাম, যেহেতু সবাই অনেকক্ষণ থেকে করতেছিল, আমি হচ্ছে ভিডিও ক্লিপ করতেছিলাম, যার কারণে আমি রান্নার কাজে হাত দিতে পারিনি। তাই ভাবলাম যে না, আমি একটু বসে পড়ি, তাই একটু আমি রান্না করতেছিলাম। আর এইদিকে দুইভাবে মিলে হচ্ছে সালাদের কাটার আয়োজন চলতেছে। এইদিকে রাতে সালাদ যে হবে খাওয়ার সময় সেটা। আর এদিকে হচ্ছে ডিম ভুনা, ডিমটা সিদ্ধ হওয়ার সময় একটু ডিমের খোসা উঠে গেছে, যার কারণে ডিমটা ভাজা অনেক কষ্ট হয়েছে ভাজতে। আর এইদিকে ডিম ভাজা হচ্ছে, আর সাইডে হচ্ছে গরুর মাংস। আর গরুর মাংসটা দেখেন কি সুন্দর কালার ছাড়ছে, মাশাআল্লাহ। এটা ল্যাটকা খিচুড়ির সাথে একটু ঝোল ঝোল হলে দারুণ হবে। আর এইদিকে আমাদের হেল্পিং হ্যান্ড ফুপু সুন্দরভাবে সব কিছুর আয়োজনে আগায় দিচ্ছে। আর এইদিকে সন্ধ্যা হয়ে আসলো, সন্ধ্যার দিকে আমরা হচ্ছে বেগুন ভাজি করতেছি। বেগুন ভাজিটা এরকম খিচুড়ির সাথে দারুণ লাগে। আর আমার মেয়ের বেগুন ভাজিটা অনেক বেশি পছন্দ, তাই আমরা বেগুন ভাজিটা মাস্ট রাখছি। তারপর রান্না শেষ, এই তো আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। ল্যাটকা খিচুড়ি গরম গরম, সাথে বেগুন ভাজা, গরুর মাংস লোভনীয়। আর আমরা খাওয়া দ্রুত শেষ করে আমরা কিছু খেলার আয়োজন করলাম। যেহেতু শীতের রাত, অনেক বেশি ঠান্ডা বাতাস, তাই আমরা তাড়াতাড়ি 2টা রাউন্ডের খেলা খেলে আমরা সবাই বাসায় চলে যাব। এখানে বড়দের জন্য বালিশ খেলা হচ্ছে। আর বালিশ খেলা তারা অনেক বেশি এনজয় করে খেলতেছিল। আর এই খেলাতে আমি অংশগ্রহণ করিনি, বিকজ আমি হচ্ছে গানের সাউন্ড অফ অনের কাজ আমি করতেছিলাম, তাই আমি এই খেলায় অংশগ্রহণ করিনি। তা যাই হোক, সবাই মিলে অনেক মজা করেছে। এইদিকে সব কিছু শেষ করে আমরা যে গিফটগুলো র্যাপিং পেপার দিয়ে মোড়াইছিলাম সেগুলো এখন সবাইকে দিচ্ছে, সবাই অনেক এনজয় করতেছিল। সো আজকে এই হচ্ছে আমাদের 31st নাইটের পিকনিক। সো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।